উলি দাও। এ সময় দাঁড় ছবি দাও, সময় ফোন তোটা তোমার দেখে দাও দাও মুখে ধর মুখে ধর মুখে ধর। হ্যালো সবাইকে, আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। পূর্ণার জীবনযাপনে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আমার এই পরিবারে যারা যারা এখনও পর্যন্ত জয়েন হওনি, অবশ্যই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। তো আমার দাদা ভাইদের সবাইকে অনেক ভালোবাসা রইলো। তো আজ হচ্ছে ভাইফোঁটা। এদিকে দেখো সকাল সকাল কিন্তু স্নান করে ঠাকুরের পুজো দিতে চলে আসলাম। আজ যেহেতু শুভ দিন, তো শুভ দিন কিন্তু আমি একদম ঠাকুর ঘর থেকেই শুরু করলাম ভগবান দর্শন করিয়ে। তো যাই হোক, ভাইফোঁটায় যাবো, বুঝতেই পারছো বছরের একটা দিন আমরা কিন্তু অপেক্ষা করি ভাইফোঁটা কবে আসবে আর ভাইয়ের ফোঁটা দেবো, ভাইয়ের মঙ্গল কামনা করে থাকি। এদিকে দেখো রেডি হয়ে গেছে, এই শাড়িটা পরলাম আর এই ছবির সাথে এই ব্লাউজ। ভালো লাগছে না? ভালো লাগছে। চুলটা আমি একদম অন্যরকম স্টাইলে বাঁধতে পারি না। বিয়ে বাড়ি টাইমের অন্য কোনো কিছু হলে খোপা করি, আর নইলে আমার চুলে মানে আমি চুল একদম খুলে থাকতে পারি। অনেকে চুল খুলে দেয়, বিয়ে অনেক রকমের করে। যাই হোক, আমার সাজা কমপ্লিট, এখন আমি বেরিয়ে যাবো। মেয়ে থাকবে, মেয়ে যাচ্ছে না। তাহলে আমি আসলাম, তুমি স্নান টান করে নিও, ঠিক আছে? চলো টাটা। অনেকদিন পর একা যাচ্ছি, বোনকে নিয়ে যাই, আর বোন হচ্ছে আসতে পারলো না। তো যাই হোক, ও খুব দুঃখ পাচ্ছিল যে ভাইফোঁটা যেতে পারছি না, ও কষ্ট পাচ্ছিল। তো আমি বললাম যে ছোটো বাচ্চা আর কি আর করা যাবে, এবছর মিস গেছে, ঠিক আছে সামনের বছর। আমরা কিন্তু রাখি পূর্ণিমাতে কিন্তু ভাইকে রাখি বাঁধি না, কিন্তু ভাইফোঁটাতে আমরা যেখানেই থাকি না কেন ভাইফোঁটা আমরা দিই। বলে হাই, তোমরা কেমন আছো? বলে আমি তো খুব ভালো আছি। তার কারণ আমাদের বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানি খাবো। তোমরা কে কে খাবে চলে আসো। তোমাদের সবাই নিমন্ত্রণ রইলো। বলো, এখন আমরা রিলস বানাবো। এই দেখো রানী কি খাচ্ছ? সন্দেশ খাচ্ছ? ও দাদা ভাইকে ফোঁটা দিয়ে ওই সন্দেশ খেয়ে নিচ্ছে। দাদা ভাইকে খাইয়েছিলে তুমি? সন্দেশ কালে দিয়েছিলে? খেয়েছিল? তুমি 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 দাদা ভাই কেমন করে সন্দেশটা খেয়েছিল? তোমার দাদা তো সন্দেশ খেয়েছে, কেমন করে খেয়েছিল? দেখো আমাদের কাজে কে হেল্প করছে, রানী। না ঘষো ভালো করে। একবার করে চন্দন ঘষে আর এই ঠাকুরের দিকে দেখ। যেটা খুশি দে। নতুন বইয়ের মতো লজ্জা পাচ্ছে। তো ভাইফোঁটা আমাদের শুরু হয়ে গেছে। প্রথম দিদি ফোঁটা দিল, তারপর দিচ্ছি আমি। মানে পরস্পর যে বড় ছোট সেরকমভাবেই কিন্তু আমরা প্রতি বছরই ফোঁটা দিই। আর এবছর কিন্তু ফার্স্ট টাইম এই ভাইকে ফোঁটা দিচ্ছি। এটা হলো মাসির ছেলে, আর মাসির ছেলে যেহেতু এখানে থাকে, এবার থেকে কিন্তু ভাইকেও ফোঁটা দেওয়া হবে, মানে দুটো ভাইকে ফোঁটা দেবো। তো যাই হোক, এদিকে দেখো আমরা ফোঁটা দিচ্ছি আর সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে। বেশ একটা দারুণ মজা। আর একটা খুব মিস হচ্ছে ঠিকই, ছোটো বোন যারা, তো দুজন তারা হচ্ছে কি এখন আপাতত নেই। ছোটোটার ডিউটি ছিল মানে 12টা থেকে, ও তাড়াতাড়ি করে ফোঁটা দিয়ে চলে গেছে। আর এক বোন ওই যে বললাম তার দূরে বিয়ে হয়েছে, ছোট বাচ্চা, সেই জন্য সে আসতে পারেনি। কিন্তু প্রতি বছর কিন্তু আমরা ভাইফোঁটাতে 5 বোনে থাকি, 5 বোনেই মজা করি, ছবি তুলি, ভিডিও করি। মানে ছবি বলে যাই হোক না কেন 5 বোনের ছবি থাকে। কিন্তু এবছর দেখো আমরা 3 জনই রয়েছি, ওরা 2 জন কিন্তু নেই। তো দুজনকে খুব মিস করছি। যদিও বা ছোটোটা আবার চলে এসেছিলো সন্ধেবেলা। তো যাই হোক, তার সাথে আমার দেখা হয়নি, আমি যেহেতু ফোঁটা দিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো যাই হোক, চলো আমাদের ভাইফোঁটাটা কেমনভাবে দিচ্ছি, কেমনভাবে আমরা আনন্দ উপভোগ করছি, তোমরা দেখতে থাকো। রানী উলি দাও। এ সময় দাঁড় ছবি দাও, সময় ফোন তোটা তোমার দেখে দাও দাও মুখে ধর মুখে ধর মুখে ধর। নমস্কার। 5 বোনের মধ্যে 2 বোন মিসিং আছে।
দেখে এদিকে 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 কম মশুরি এই লাড্ডুটা মুখে ধরে লাগে ছোটটা সকালে দিয়ে দিয়েছে আর একজন আসতে পারিনি। এই তো এদিকে 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 কত বড় একটা মিষ্টি নিয়ে দিচ্ছে দেখ। তুই খা হ্যাঁ। রানী এবার ফোটা দেবে। চল না 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 ভাই সব দাদা মুকুচি করো। হ্যাঁ যমুনা দেয়, যমুকে ফোটা, আমি দিই আমার। হ্যাঁ হ্যাঁ আবার নাও বুকে বুকে। দাও মিষ্টি খাও। মিষ্টি খাইয়ে দাও। মিষ্টি কোনটা খাবে বলেন দাদা? এইটা বাহ, হা করো। হাতে না কামড়ে যায় রে। তো এদিকে দেখো আমরা খেতে বসে গেছি, এখন কিন্তু বাজে 3টে। আর আমাদের এত বেলা হওয়ার কারণ হচ্ছে আমরা 1:30টার পরেই ফোঁটা দিয়েছি শুভ সময় দেখে। তো সবাই মিলে এক এক করে ফোঁটা দেওয়ার অনুষ্ঠানেই বুঝতে পারছো দেরি তো হবেই। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকেই কিছুই খাইনি, ভাইকে ফোঁটা দেবো মানে না খেয়ে রয়েছিলাম। এখন বাজে বিকেল 5:30, প্রায় সন্ধে হয়েই গেছে। তো এদিকে বোন সন্ধে দেবে বলে রেডি হচ্ছে, আর এখন এরা দেখো ঘুমাচ্ছে। রানী ঘুমিয়ে পড়েছে, আমিও একটু শুয়েছিলাম, চোখ লেগে গেছিলো, কিন্তু ঘুমালে হবে না, বাড়ি যেহেতু যাবো। আর এদিকে এখন দিদি ঘুমাচ্ছিল, দিদিকে ডেকে ডেকে তুললাম। বাড়িতে এসেছি প্রায় 7:30টার দিকে। আর এখানে দেখো মেয়ে এখন সেলফ ফাটাবে, তো একা একা আর কেমন ভয় পাচ্ছে দেখো, তাও বলছে মা আমি সেলফ ফাটাবো। তো অবশেষে কিন্তু ও সেলফ ফাটিয়েছে। আর দেখো বারবার কেমন ভয় পেয়ে চলে আসছে, আর আমাকে বলছে মা সরি আর একবার প্লিজ আর একবার। যেহেতু আমি বকবো সেই ভয় কিন্তু এরকম করছি। তো যাই হোক ও কিন্তু একা একাই সেলটা ফাটালো। যাই হোক চলো আমার মিষ্টি বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করতে হবে। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আবার দেখা হবে কালকে একটা সুন্দর মিষ্টি ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।